ওকে, মানে অনেক কলেজে দুবার হয়েছে ওই কাউন্সিল নোটিশটা দিয়েছে বলে, তাই না? স্যার আমাদের কলেজে একবারই হয়েছিল স্যার। অ্যাপে পড়ালে ভালো, তো অ্যাপে পড়ালে সমস্যা, কথা বলতে পারবে না। তোমরা যদি শুধু চ্যাট করো সেটা বেটার না আমার সাথে কথা বলছো এটা বেটার, কি বলো? না স্যার, কথা বলাটা কথা বলা। হ্যাঁ, কথা তাহলে বলাটা স্যার ভালো। ওইটাই, চ্যাট করতে গেলে অনেক সময় চলে যাবে, বুঝেছো? কথা না বলতে পারলে ভালো লাগবে না। ওকে, দিয়ে ভাই ভাই দু একটা কোশ্চেন বলো, কি কি বললো একটু শুনি। কি কি বললো বলো। भाई भाई सर साधारण क्वेश्चन सर। সাধারণ কোশ্চেন, কি কি কোশ্চেন বলো না একটা দুটো। सर पीएमएमसी মেশিন দিয়ে স্যার কি মাপা হয়, এসি নাকি ডিসি এইসব স্যার। ওকে, আমাদের স্যার ট্রান্সফরমার থেকে কিছুটা কোয়েশ্চেন ধরেছিল, তারপর স্যার সিটিপিটির কাজগুলো কি কি। হ্যাঁ স্যার, ওই সিটিপিটি ট্রান্সফরমার এগুলো স্যার, সিঙ্গেল কোর স্যার, পালসেটিং ডিসি এইসব নিয়ে। বাহ, এগুলো বলতে পেরেছো, সবাই বলতে পেরেছো তো? হ্যাঁ স্যার। বাহ। এই ঋত্বিক মল্লিক বলছে কমিউটেটরের কাজ কি? কমিউটেটরের কাজ কি বলো। স্যার এসি কে ডিসি করা, ডিসি কে এসি করা। হুম, দেখো কমিউটেটরের কাজ যদি বলে তাহলে তোমরা এইভাবে বলবে, এসিকে ডিসি বা ডিসিকে এসি বলার থেকে ওয়ান ওয়ান ডাইরেকশনাল কারেন্টকে আমরা টু ডাইরেকশনাল করতে পারি, আবার টু ডাইরেকশনাল কারেন্টকে ওয়ান ডাইরেকশন করতে পারি, দুটোই করতে পারি। দেখবে কমিউটেটর পিওর এসি বা পিওর ডিসি ক্রিয়েট করতে পারে না, জানো তো? বুঝলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা একটা, তোমাকে পিওর এসি বা পিওর ডিসি করার জন্য আবার ফিল্টার লাগাতে হয়, তো এটা একটা সমস্যা। যাই হোক, তারপরে আর কি কোশ্চেন করলো বলো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, বলো। জেনারেটর থেকে স্যার যে পালসেটিং ডিসিটা স্যার আউটপুট হয়, হুম, ওটাকে স্যার কোনো ইলেকট্রনিক ডিভাইস ছাড়া স্যার কিভাবে স্যার পালসেটিংটাকে স্যার নর্মাল করা যাবে স্যার? নর্মাল করা যায় না, ওটা ওইভাবেই ইউজ করা হয়, ওই জন্য এফিসিয়েন্সি কম হয়। এবার কিছু কিছু ভালো মোটর আছে যেখানে ভেতরে ইলেকট্রনিক সিস্টেম ইনস্টল করা আছে, ফিল্টার ইনস্টল করা আছে। কিছু কিছু মোটরে থাকে না, যেগুলোতে থাকে না তার এফিসিয়েন্সি কমে যায়, যেগুলোতে থাকে তার, হ্যাঁ ওটাই ওটাই বলেছিলাম। হ্যাঁ, ওটাই। এবার এইটাই হচ্ছে ব্যাপার, যে সব মোটরে সেই তোমার ইয়ে থাকে না, কি বলে, পালসেটিং ডিসি থেকে পিওর ডিসি কনভার্ট করার জন্য ফিল্টার লাগাতে হয়, ফিল্টার সার্কিট সব মোটরে থাকে না, না থাকলে এফিসিয়েন্সি কমে যায়। তারপরে বলো আর কি কি কোশ্চেন করলো, দেখি কতটা মনে আছে তোমাদের, ভুলে গেলে হবে না তো ওই সেমিস্টারটা। স্যার ওই ডিসি মোটরের স্পিড কন্ট্রোলটা ধরেছিল স্যার। স্পিড কন্ট্রোল ক রকমের হয়? ওকে, দেখি কি বললে। স্যার একটা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, একটা স্যার আর্মেচার কারেন্ট কন্ট্রোল মেথড, একটা স্যার টার্ন ছিল, আরেকটা স্যার ওই 3 নম্বরটাই ভুলে গিয়েছিলাম স্যার। কি বলো। স্যার ফিল্ড হ্যাঁ ফ্লাক্স হ্যাঁ কন্ট্রোল। হ্যাঁ, ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল। বাহ, সুন্দর। ওকে, তো এই এই আজকে মেশিন পড়াবো আমি তোমাদের। দেখো যে সাবজেক্টগুলো আছে আমি সব বলি একটা একটা করে, কি আছে, কীভাবে পড়বো, কি পড়াতে হবে। ওকে, বোঝার চেষ্টা করবে তোমরা। এইটা এখন এই ক্লাসটা নিলাম তো। স্যার আজকে সাবজেক্ট ব্যাপারে একটু কিছু বলে দিন। হ্যাঁ, একদম একদম একদম, পড়াশোনা তো হবেই, পুরো সেমিস্টার ধরেই পড়াবো। স্যার বইগুলোর ব্যাপারে একটু বলে দিন স্যার, ঠিক যে ঠিক নতুন- ঠিক ঠিক, একদম বই টই এইসব ব্যাপারেই বলি। দেখো আমার পড়ানো, সে আমি লাইভ ক্লাস নিই বা রেকর্ডেড, আমার পড়ানোতে তোমাদের আশা করি কমপ্লেন থাকে না, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই ডিটেলসগুলোই বলি। ফার্স্ট হচ্ছে মেশিন টু। মেশিন টু যে বইটা, সেটা হচ্ছে বিএল থেরেজা। তোমাদের যদি কেনা থাকে তাহলে নতুন বই কেনার দরকার নেই। যেটা স্যার থার্ড সেমিস্টারে ওটাই। একদম একদম
ঠিক আছে? তাহলে নতুন বই কেনার দরকার নেই বিএল থ্রেজা যদি থাকে। আর যদি কারো না থাকে তাহলে বিএল থ্রেজাও নিতে পারো বা পিএস ভিমরা কিনতে পারো। আর কেউ যদি মেশিনকে খুব বেশি ভালোবেসে থাকো, যে না আমার মেশিন খুব ভালো জানতে হবে, তাহলে এসি মেশিনের পার্ট পিএস ভিমরাতে খুব ভালো আছে। আমি যেমন মেশিনে আমার কাছে 5টা বই আছে। আমি ডিপি কোঠারি পড়েছি, পিএস ভিমরা পড়েছি, আশফাক হোসেন পড়েছি, বিএল থ্রেজা পড়েছি, বিকে মেহতা পড়েছি, 5খানা বই। ঠিক আছে? দেখো মেশিনের ভালো নলেজ ক্লিয়ার আছে বলেই কিন্তু আমি এইভাবে বোঝাতে পারি তোমাদের। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে জিনিসটা অনেকটা ডেপথ আছে না? তো যদি মনে হয় এই বইটা কিনতে পারো, খুব ভালো বই, ভালো করে পড়তে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর তাছাড়া এই বইটা থাকলেও কাজ চলে যাবে, ডিপ্লোমার জন্য মোর দ্যান এনাফ। এবার কেউ যদি এক্সট্রা অর্ডিনারি ভাবো যে না আমার ইচ্ছা আছে, আমি পড়তে চাই, আমি জানতে চাই, সেক্ষেত্রে পিএস ভিমরা। ওকে, নেক্সট হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। স্যার পিএস ভিমরা বইটার নাম কি থাকবে স্যার? ওই এসি মেশিন বা কিছু? না, জেনারেলাইজ থিওরি অফ মেশিন। খালি বইটা কিনে ফেলে রেখো না, খুব কষ্ট হবে আমার, ঠিক আছে? যদি পড়ো তবেই কিনবে। ওকে স্যার। হ্যাঁ, স্যার দাম কেমন আছে? ভালো দাম আছে, 700-800 টাকা দাম আছে। পুরনো কিনলে 300-400 টাকায় পেয়ে যাবে, পুরনো নিলেও একই ব্যাপার। ঠিক আছে? এটার দুটো পার্টে বিক্রি হয়, একটা পার্ট 1 পার্ট 2। বলবে আমাকে যেটার মধ্যে সব আছে এক জায়গায় সেটাই দিন, জেনারেলাইজ থিওরি অফ মেশিন বলবে। পিএস ভিমরার মেশিনের 2 টাইপের বই পাওয়া যায়, একটা পার্ট 1 পার্ট 2 বলে আলাদা আলাদা আসে, আর একটা হচ্ছে জেনারেলাইজ থিওরি অফ মেশিন, যার মধ্যে সব থাকবে, মোটা একটাই সিঙ্গেল বই, সব আছে। তো সিলেবাসটা দেখে নিয়ে নেবে যখনই বইটা কিনবে। যাই বই দেখ, পুরানো বইয়ের দোকানে ওরা অত বোঝে না, ঠিক আছে? একটা বই ধরিয়ে দেবে হাতে, তুমি দেখে নেবে 4টে মেশিন আছে কি না, ডিসি মোটর, ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর আর সিঙ্কোনাস মোটর। এই 4টে মেশিন যদি থাকে নিয়ে নেবে বইটা, তার মানে ওটা জেনারেলাইজ থিওরি অফ মেশিন। আর যদি ওই পার্ট পার্ট হয় তাহলে শুধু একটাতে ডিসি মোটর আর ট্রান্সফরমার থাকবে, আর একটাতে ইন্ডাকশন মোটর আর সিঙ্কোনাস মোটর থাকবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পাওয়ার ইলেকট্রনিক্সের জন্য পিএস ভিমরা, এই লোকটা আলাদাই লোক, হাইফাই বই ফই লিখে গেছে। পিএস ভিম, ও বিএস লিখে গেছে, দেখ, পিএস ভিমরা। ঠিক আছে? পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্সের এর থেকেও আর একটা ভালো বই আছে, বাংলাদেশের রাইটার MS রশিদ বলে, বাট ওই বইটা কেউ নেবে না, যদি কলেজ থেকে রেকমেন্ড করে তবুও নেবে না। তার কারণ ওই বইটা পড়ে তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? কারণ তোমাদের বেসিক ক্লিয়ার নেই, আর ওটা অ্যাডভান্স লেভেলে লেখা। আমি মানছি ভালো বই, বাট বেসিক্স লেখাই নেই, তো আমি বুঝবো কী করে? বুঝেছো সমস্যা? অনেক স্যারেরা বলে ওটাই নিতে, বাট নেবে না, কিন্তু বুঝতেই পারবে না পড়ে। পিএস ভিমরা। স্যার এই বইটার ভিতরে কি স্যার ইলেকট্রনিক্সের পেপারে আছে স্যার, ট্রানজিস্টর ওই স্যার? পাওয়ার ইলেকট্রনিক্স এটা আলাদা জিনিস। পাওয়ার ইলেকট্রনিক্স সাবজেক্টটা অ্যাকচুয়ালি পাওয়ার ডিভাইস নিয়ে। ইলেকট্রনিক্স ডিভাইস যেমন আমরা কি অনেক শর্ট ইয়েতে ইউজ করি, মানে ধরো অনেক লো ভোল্টেজ, লো পাওয়ার, লো কারেন্ট, তাই না? কিন্তু পাওয়ার ইলেকট্রনিক্সের সঙ্গে যখন পাওয়ারটা যুক্ত হচ্ছে তখন এটা হাই রেটিংয়ে ইউজ করা হবে। মানে একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, একটা থাইরিস্টার একটা ঘরের থেকে বড়, একটা দোতলা বাড়ির থেকে বড় হয় একটা থাইরিস্টার। ভাবো, একটা ইলেকট্রনিক্স ডিভাইস। বুঝতে পারছো তো? বুঝলাম স্যার। হ্যাঁ স্যার, বুঝলাম স্যার। হ্যাঁ, এটাতে আমার এই সাবজেক্টটাতে আমি মাস্টার ডিগ্রি করেছি পাওয়ার ইলেকট্রনিক্সে। এটা বর্তমানে স্কোপ খুব ভালো, মানে এই সাবজেক্টটা নিয়ে যদি ফিউচারে এগোতে চাও খুব ভালো। এখানে অ্যাকচুয়ালি কী কী আছে দেখো, কিচ্ছু, এখানে খুব সোজা। প্রথমে আছে হচ্ছে রেকটিফায়ার কি করে? স্যার এসি কে ডিসি তে কনভার্ট করবে, একদম রেকটিফাই করবে, এসি টু ডিসি কনভার্ট করবে, তাই না? ওই যে হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। হ্যাঁ,
ডিসি টু এসি না, এসি টু ডিসি, তাই না? হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, এই যে এরকম এসি আঁকতাম, তারপরে ওটাকে হাফ ওয়েভ মানে এরকম হতো, এটা কি ডিসি না? পালসেটিং ডিসি হ্যাঁ স্যার রেকটিফায়ার পড়েছি তো আমরা। হ্যাঁ, কিন্তু এইবার যে রেকটিফায়ারটা পড়বো সেটা থাইরিস্টার দিয়ে পড়বো, এসসিআর দিয়ে, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। আসবো আমি আস্তে আস্তে। তো রেকটিফায়ার পড়বো। এখানে মেন মেন যে টপিকগুলো আছে, রেকটিফায়ার আছে, তারপরে ইনভার্টার আছে। ইনভার্টারের নাম শুনেছো? হ্যাঁ স্যার শুনেছি স্যার। কি করে এটা স্যার ইনভার্টার? শুনেছি। কি করে স্যার? হ্যাঁ, ডিসি টু এসি, আর এটা আমাদের এসি টু ডিসি। গুড। দেন তারপরে কি আছে স্যার? ইনভার্টারের পরে চপার। চপার হ্যাঁ, চপার কি করে? ডিসি টু ডিসি। হ্যাঁ, তাহলে এসি টু এসি কে কনভার্ট করে বলো তো দেখি? ট্রান্সফরমার। হ্যাঁ, বাহ, good, একদম। তাহলে চপার কি করে? ডিসি টু ডিসি। এই তিনটে মেন আমরা পড়বো। এবার ও না, আরেকটা জিনিস আছে, সাইক্লো কনভার্টার। কি করে কনভার্টারটা কি? সাইক্লো কনভার্টার কি করে বলো? স্যার জানা নেই। ফ্রিকোয়েন্সি হ্যাঁ, ফ্রিকোয়েন্সিকে আপ ডাউন করায়। যেমন ডিসি টু ডিসি কে স্টেপ আপ বা স্টেপ ডাউন হয়, এরকম ফ্রিকোয়েন্সিকে মডুলেট করতে পারে, ফ্রিকোয়েন্সিকে বাড়িয়েও দিতে পারে, কমাতেও পারে সাইক্লো কনভার্টার। তোমাকে কে বললো এটা সাইক্লো কনভার্টার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে? কোথা থেকে জানলে? এটা স্যার ওই ভিকে ম্যাটার যে ইলেকট্রনিক পাওয়ার ইলেকট্রনিক্স আছে, মানে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স, ওখানে দেখেছিলাম। বাহ, গুড, একদম। স্যার এই বইগুলো পিডিএফ পাওয়া যাবে? না, পিডিএফ পাবে না, পিডিএফ পড়ে লাভ নেই। পিডিএফ এগুলো পুরনো কিনবে না, কলেজ স্ট্রিটে যাবে। কলেজ স্ট্রিটে তো থাকো না না অনেকে এখানে, এটা কিছু করার নেই। যদি কেউ আসো কলকাতায়, পুরনো বই কিনবে, প্রত্যেকটা বই। এই বইটাও 300 টাকার মধ্যে পেয়ে যাবে, এটাও 300 টাকা। আমার কাছে সব পুরনো বই, আমি নতুন বই কিনি না, ঠিক আছে? পুরনো। না, থার্ড সেমিস্টার ইজিএস এর একটা পিডিএফ পেয়েছিলাম, ওটা স্যার কালার ভালো করে লেখা ছিল। পিডিএফ দিয়ে পড়াশুনো হয় না, বুঝতে পারলে? দেখো, নেক্সট হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের পরে আমাদের, তাহলে পাওয়ার ইলেকট্রনিক্সে কী কী পড়বো একটু একটা আইডিয়া পাওয়া গেল তো, কী পড়বো? হ্যাঁ, এবার এর ভেতরে ঢুকবো, কীভাবে হচ্ছে কি না হচ্ছে, কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করি, ওয়ান বাই ওয়ান আমরা পড়বো। এর বেসিক্স পড়বো। বেসিক্স প্রথমে রেকটিফায়ার কী দিয়ে তৈরি হয়? শুধু ডায়োড দিয়ে হয় না, এসসিআর দিয়ে হয়। ডায়োডকে বলা হয় আনকন্ট্রোল রেকটিফায়ার, এসসিআরকে বলা হয় সেমি কন্ট্রোল রেকটিফায়ার বা কন্ট্রোল রেকটিফায়ার ইকুয়ান্সে। তো এসসিআর দিয়ে পড়বো। এসসিআর প্রথমে যে ক্লাসটা করাবো, প্রথম 2 দিন, ওই ক্লাসের থেকেই দেখবে ওই 2টো ক্লাস করে গেলে পাস করে যাবে, এরকমই পড়াবো আমি। ওই 2টো ক্লাস পাওয়ার ইলেকট্রনিক্সে যদি কেউ করে যায়, পরীক্ষায় পাস, ঠিক আছে? চলো, নেক্সট হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের পরে আমরা আসবো টিডিপি, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। দেখো, আমি তোমাদের একটু বলে নিই, তোমাদের তো এগুলো কেউ বলবে না। এই সাবজেক্টটার নাম অ্যাকচুয়ালি পাওয়ার সিস্টেম। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? বলছি প্রথম লাইনে পিএস বিমরার পাশে ব্র্যাকেটে কিছু লিখেছেন? জেনারেলাইজড থিওরি অফ মেশিন, এই বইটার নাম। হ্যাঁ, পিএস বিমরার বইটার নাম। হ্যাঁ, ওকে। দেখো, পাওয়ার সিস্টেম। এই ক্লাসগুলো কি রেকর্ডিং পাওয়া যাবে অ্যাপে? হ্যাঁ, এখন রেকর্ডিং পাবে তো। এই তো রেকর্ডিং হচ্ছে তো, দেখি একবার দাঁড়াও। এই তো রেকর্ডিং হচ্ছে, প্রত্যেকটা ক্লাসই আমাদের রেকর্ডিং পাবে। তুমি ফার্স্ট আমাদের কাছে পড়ছো? হ্যাঁ স্যার, আমার ফার্স্ট এটা। ওকে, থার্ড সেমিস্টার কেমন হয়েছে? স্যার মোটামুটি গেছে। ওকে, ঠিক আছে, চলো। পাওয়ার সিস্টেম একটা সাবজেক্ট যেটা তোমাদের নেই। তোমাদের নেই বলতে তোমাদের আছে, বাট এখানে ভাগ করে এই পাওয়ার সিস্টেমের 4টে পার্ট হয়। ফার্স্ট পার্ট হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। পড়েছো পাওয়ার প্ল্যান্ট? হ্যাঁ স্যার, থার্ড সেমে পড়ে স্যার আছি। পার্টটা আমি পড়েছিলাম। ফার্স্ট সেমে যেটা ছিল সেই রকমই তো। হ্যাঁ, ওইটাই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, মানে কি করে পাওয়ার জেনারেট করছি আমরা। ওকে,
তোমাদের আমি বলেছিলাম আমার ওই 5টা ভিডিও পড়ে গেলে 80% কোশ্চেন আসবে, এসছে কিনা বলো? হ্যাঁ স্যার তাহলে হ্যাঁ স্যার। ওখান থেকেই, কারণ মেজর 5টা আমি পড়িয়েই দিয়েছি, মেজর 5টা প্ল্যান্ট। দেখো পাওয়ার প্ল্যান্টের পরে আসছে আমাদের হচ্ছে টিডিপি। দেখো তুমি এখানে কি করলে, পাওয়ারটাকে জেনারেট করলে। প্রথমে তুমি এখানে পাওয়ার জেনারেট করলে কিভাবে? কয়লা থেকে করলে, জলের থেকে হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট, উইন্ড টারবাইন থেকে করলে, যাই হোক অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আছে, হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট অনেক রকমের আছে। তো এখানে পাওয়ার জেনারেট করলে, এবার এই পাওয়ারটা জেনারেট করার পরে কি করতে হবে বলো তো আমাকে? জেনারেট করার পরে কি করতে হবে? ডিস্ট্রিবিউশন করতে হবে। ডিস্ট্রিবিউশন করতে হবে। গুড। তাহলে এই তো এই সাবজেক্টটা আমরা দেখব। তার পরের কোশ্চেন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। এটার ফুল ফর্ম কি? ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। ট্রান্সমিট করব এবং সেই পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করব। ট্রান্সমিট করা মানে হচ্ছে ধরো 500 কিলোমিটার দূরে, ধরো নর্থ বেঙ্গলে হাইড্রাল পাওয়ার প্ল্যান্টে পাওয়ার জেনারেট হয়েছে, সেটা কলকাতায় সাপ্লাই করা হবে। তাহলে ওইখান থেকে 600 কিলোমিটার পাওয়ারটা ট্রাভেল করে আসবে। এই যে 600 কিলোমিটার এখানে কাউকে দেয়া হচ্ছে না, কিন্তু এই 600 কিলোমিটার শুধু আসছে। তাহলে এইটা হচ্ছে ট্রান্সমিশন, মানে নর্থ বেঙ্গল থেকে কোথায় আসলো? সাউথ বেঙ্গলে। তাহলে এই 600 কিলোমিটার ও শুধু আসলো, এই যে মাঝখানে মালদা পড়ে গেল, মুর্শিদাবাদ পড়ে গেল, এরা কিন্তু পাওয়ারটা পেলো না, একদম সোজা চলে আসলো কলকাতায়। এই কলকাতায় আসার পর এইখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে, এই জন্য ডিস্ট্রিবিউশন। তার মানে ট্রান্সমিশন লাইন থেকে কোনো রকম লোককে কোনো কিছু দেয়া হয় না, একটা পার্টিকুলার জোন সিলেক্ট করা হয় যে এই তারটা এত দূর যাবে, তারপরে সেটা ডিস্ট্রিবিউট হবে। ওকে, তো আমরা এখানে কি পড়ব? কি করে পাওয়ার ট্রান্সমিট করা হয় এবং কি করে ডিস্ট্রিবিউট করা হয়, দুটোই পড়ব। হয়ে গেল। এবার হ্যাঁ, এবার কি তার ইউজ করব, তার কি হবে, কোন ম্যাটেরিয়াল ইউজ করব, বেশি এফিসিয়েন্সি দরকার, সব কিছু এখানে দেখব। সব আন্ডারগ্রাউন্ড কেবল সম্বন্ধে জানবো, আন্ডারগ্রাউন্ড কেবল, হাই টেনশন লাইন, ইনসুলেশন কি ইউজ করা হয়, তারপরে ধরো মানে আমাদের যে টাওয়ারগুলো, কি ধরনের টাওয়ার নিলে সেই টাওয়ারের মানে ভালো কারেন্ট ফ্লো করবে, কি ধরনের ইনসুলেটর নেব, কি ধরনের কন্ডাক্টর নেব আমরা, অ্যালুমিনিয়াম না কপার কন্ডাক্টর না এসিএসআর কন্ডাক্টর, সব কিছু এখানে পড়বো A to Z। ওকে, হয়ে গেল। এটা তোমাদের খুব সোজা সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট আছে সব থেকে সোজা এটাই, ঠিক আছে। নেক্সট হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, কার প্রোটেকশন করব আমি? এই যে টিডিপি, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন করছি, এইখানে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করব, সেই ইনস্ট্রুমেন্টগুলোর কি করে প্রোটেক্ট করতে হয়, কি করে তার এফিসিয়েন্সি ইনক্রিজ করতে হয়, সেটা আমি এখানে পড়ব। কি করে তার কাজ করার ক্ষমতাকে বাড়ানো যায়, কি করে আমরা তাকে প্রোটেকশন দেব। তাহলে আমি যদি এই সাবজেক্টটা না পড়ি, জিনিসটাই যদি না জানি, তার প্রোটেকশন যা বুঝতে পারবো বলো? পসিবল না স্যার। আমি জিনিসটাই জানি না, তাকে প্রোটেকশন করব কি করে, তাই না? তাহলে তোমাদের কাউন্সিল কিন্তু এটা ভুল করেছে। টিডিপি কিন্তু আগের সেমিস্টারে দিয়ে দিলে বেটার হতো, একবারে দিয়ে দিয়েছে। তো আমি প্রথম 5 থেকে 7টা ক্লাস এই সাবজেক্টটা নেব না, আগে টিডিপিটাকে মোটামুটি 50 to 70% টেনে নেব। 50% হয়ে যাবে আমার 7-8টা ক্লাসে, ঠিক আছে? তারপরে আমি এটা সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন শুরু করব। কেন বুঝতে পারলে সবাই? তার কারণ এই সাবজেক্টটা না পড়লে এটা বোঝা যাবে না। আমি ট্রান্সমিশন লাইনকে প্রোটেক্ট করব রিলে দিয়ে, ঠিক আছে, ভালো কথা। এবার ট্রান্সমিশন লাইনকে কেন প্রোটেক্ট করব, ট্রান্সমিশন লাইনটা কি দিয়ে তৈরি, কোথায় কি ধরনের প্রোটেকশন লাগাতে হবে, তাহলে আমাকে তো ট্রান্সমিশন লাইনটা জানতে হবে আগে। তার জন্য এটা আগে পড়বো আমরা। তার মানে সুইচ গিয়ার প্রোটেকশন তোমাদের মোটামুটি 1.5 মাস পর থেকে শুরু হবে, 1-1.5 মাস পর। ওকে, চিন্তার কোনো কারণ নেই, সব টাইমিং শেষ হয়ে যাবে। এখন সপ্তাহে 2টো করে ক্লাস টিডিপি চলবে। নেক্সট হচ্ছে এই পাওয়ার সিস্টেমের আন্ডারে আসছে হচ্ছে ইউটিলাইজেশন অফ পাওয়ার, যেটা এর পরের সেমিস্টারে তোমরা পাবে। অফ পাওয়ার, তাহলে পাওয়ার প্ল্যান পড়ে এসছো এই সেমিস্টারে, এই দুটো পড়বে। আর ইউটিলাইজেশন অফ পাওয়ার পরের সেমিস্টারে পড়বে। ইউটিলাইজেশন অফ পাওয়ার মানে এই পাওয়ারটাকে আমরা কি করে ইউটিলাইজ করছি,
এই স্যার আপনি কি সাবজেক্ট পড়াবেন? আমি সবই পড়াবো, একটা শুধু পড়াবো না, বলে দিচ্ছি। রিনিউয়েবলটা বাদে। তাহলে তোমাদের এই 3 নম্বরে তাহলে এই সাবজেক্টটা আছে, টিডিপি আছে তোমাদের, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, আর সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। তাহলে টোটাল 4টে সাবজেক্ট, মেশিন, পাওয়ার ইলেকট্রনিক্স, টিডিপি, সুইচ গিয়ার, এই 4টে আমি পড়াবো, ঠিক আছে। লাস্ট হচ্ছে 5 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর সাবজেক্ট। 5 নম্বর যে সাবজেক্টটা, ও এটার বইয়ের নাম, তাই না? বইয়ের নাম, এই একটা বই কিনলেই 4টে সাবজেক্ট হয়ে যাবে। আগের সেমিস্টারেও বলেছিলাম, কি নাম ছিল বলো তো? কোর্স ইন ইলেকট্রিক পাওয়ার, জেবি গুপ্তা, ইলেকট্রিক পাওয়ার। হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট বুকস আমার পড়ার মধ্যে। ভাই আমি তো অত হাইফাই লোক নই যে প্রচুর বই পড়েছি। আমি পাওয়ার সিস্টেমের 2-3টে বই পড়েছি, তার মধ্যে 3টে বই পড়েছি, তার মধ্যে এটা ভালো লেগেছে আমার, ঠিক আছে। নেক্সট হচ্ছে 5 নম্বর তোমাদের নন কনভেনশনাল এনার্জি আছে, তাই না? স্যার জেবি গুপ্তার বইটার স্যার পুরো নামটা কি স্যার? ইলেকট্রিক পাওয়ার। ওকে স্যার। স্যার ভিকে মেহতা বইটা কেমন? ওটা আমার কাছে আছে। ওটা হচ্ছে ফাঁকি মারার বই, বুঝতে পারলে তো? ওই বইটা খুব শর্টে লেখা, একদম শর্টে। বইটা ভালো, খারাপ বলছি না। ওই বই থেকেও আমি কিছু কিছু জিনিস ওই বই থেকে নেব, কিন্তু সম্পূর্ণটা ওই বই থেকে পড়াবো না। কিন্তু বইটা ভালো, একটু ফাঁকি দিয়ে দিই। অতটুকু বইয়ের মধ্যে 4টে সাবজেক্ট, মানে বুঝতে পারছো কতটা শর্টে লিখেছে? বুঝতে পারলে কি? হ্যাঁ, এই 4টে সাবজেক্ট, অত একটা পাতলা বই, এটা ছোট বইয়ের মধ্যে আছে। সেখানে জেবি গুপ্তার বইটা দেখবে তো কত বড়। আর 5 নম্বর হচ্ছে তোমাদের কি নন কনভেনশনাল এনার্জি আছে তো, নাকি ওটা কি নাম? স্যার রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি। এই সাবজেক্টটা প্রিয়ব্রত স্যার পড়াবে, ঠিক আছে। এই রিনিউয়েবল এনার্জি কিছুই নেই, মানে খুব বোরিং একটা সাবজেক্ট। সেটা হচ্ছে সোজাই একদম, জাস্ট থিওরি পোর্শন, আর কিচ্ছু নেই, শুধু থিওরি। এখানে যেমন কি আমাদের পাওয়ার প্ল্যান্টের ছিল, পাওয়ার প্ল্যান্টের মতো অনেকটা। স্যার তাহলে নিউমেরিক্যাল কি মেশিনেই থাকছে? হ্যাঁ স্যার নিউমেরিক্যাল তাহলে এবার শুধু মেশিনেই থাকছে? পাওয়ার ইলেকট্রনিক্সে নিউমেরিক্যাল আছে, সুইচ গিয়ার প্রোটেকশানে খুব কম, টিডিপিতে আছে, ওগুলো তোমাদের লাগবে না, মানে খুব কম ওগুলোতে। সুইচ গিয়ার প্রোটেকশানও কম, একদমই কম। মেশিনেই থাকবে সব থেকে বেশি, পাওয়ার ইলেকট্রনিক্সে কিছুটা। ওকে স্যার, বলো স্যার বলো। স্যার বলছি রিনিউয়েবল এনার্জি স্যার আপনার কোনো পুরনো ভিডিও পাওয়া যাবে না স্যার? আগের বার স্যার ওই ইয়েতে কি যেন বলে পাওয়ার সিস্টেমের যে পাওয়ার প্ল্যান্টের যে সাবজেক্ট, ওটা স্যার আপনার ভিডিও দেখেই কাজ চলে গেছিল, যে 5টা ভিডিও ছিল। হ্যাঁ, আমার রিনিউয়েবল এনার্জির উপর 2টো লেকচার আছে, প্রথম ইউনিটটার লেকচার আছে, বাকি আচ্ছা স্যার দিয়ে দেবেন স্যার, ওটা দিয়ে দেবেন স্যার। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দেবো। দেওয়া আছে একটা পুরনো ভিডিও। হ্যাঁ, পুরনো ভিডিও দেয়া আছে, দেখো। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার। হ্যাঁ, এই রিনিউয়েবল এনার্জি আমি তোমাদের বলি, এর বইটার নাম হচ্ছে বিএইচ খান, পড়েছি আমি বইটা, ভালো বই, বিএইচ খান, ঠিক আছে। তো এইখানে আরেকটা কথা, এইখানে অ্যাকচুয়ালি কি পড়বে তোমরা, দেখো রিনিউয়েবল আর নন রিনিউয়েবলের মানে তফাৎটা কি বলো তো? স্যার নন রিনিউয়েবল এনার্জি কি স্যার তাহলে মানে যেসব আমরা এনার্জি স্যার তৈরি করতে মানে যে রিইউজ করতে পারি না, যেটাকে রিইউজ করা যায় না। ইউজ করা হবে স্যার। হ্যাঁ, রিনিউয়েবল মানে রিইউজ করা যাবে, আর নন রিনিউয়েবল মানে সেটাকে রিইউজ করা যাবে না। দ্যাট ইজ কল্ড রিনিউয়েবল আর নন রিনিউয়েবল। মানে অনেকটা সে রিসাইকেলের মতো। আর রিসাইকেলের মতো একদম। যেমন কয়লা, কোল কোনোদিনও রিনিউয়েবল হতে পারে না, তাই না? বা ন্যাচারাল গ্যাস, এটা কোনোদিনও রিনিউয়েবল হতে পারে না। কিন্তু টাইডাল এনার্জি, হাইড্রো, এগুলো কিন্তু রিনিউয়েবল এনার্জি। হাইড্রো, টাইডাল এনার্জি, এগুলো রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে। তো এখানে আমরা রিনিউয়েবল এনার্জি অনেকটা আগের সেমিস্টারে অনেক কিছু পাবে, তার সাথে আরও অনেক কিছু এক্সট্রাও আছে, বলবো না যে নেই, অনেক কিছু এক্সট্রা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। স্যার তার ব্যাপারটা বলে দিন না স্যার, পিসিতে কিভাবে স্যার লগ ইন করবো, অ্যাপটা কিভাবে নামাচ্ছি না, হচ্ছে না স্যার। পিসিতে হচ্ছে না? না স্যার। দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই ইজি টু লার্নিং, এই ওয়েবসাইটটা খুলবে, ইজি টু লার্নিং classx.co.in, দেখেছো ওয়েবসাইটটা, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার।
এই ওয়েবসাইটটা স্যার এক খুলবে। মিনিট হোল্ড করুন স্যার, আমি একটু স্ক্রিনশটটা নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি তোমাদের কপি করে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার শেয়ার করেছে লিঙ্কটা। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করেছি, আমি এখানে চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই তো এখানে দিয়ে দিলাম। এটা লগ ইন করলেই এরকম আসবে, এই যে ঠিক আছে। পেইড পুরোনো অ্যাপটা হতো, মানে নতুন অ্যাপ তো পেইড কোর্সে চলে যাবে, এদিকে দেখো যদি তোমার কিছু কেনা থাকে, যেমন এই যে এটা ভিউ ডিটেলসে গেলে পারচেস করতে বলবে। যেমন এই ছেলেটা দুটো পারচেস করেছে, এটা অন্য একটা অ্যাকাউন্ট। ভিউ কন্টেন্ট বলবে, যেটা তুমি পারচেস করবে সেটা, এই যে এই দুটো পারচেস করা আছে, তো ভিউ কন্টেন্টে ক্লিক করবে, এইখানে সমস্ত কন্টেন্টগুলো পাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর স্যার বলছি আজকে আমি নতুন জয়েন করেছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কিছুতেই জয়েন হতে পারছি না। কেন, লিঙ্কটা পেয়েছো? না লিংকটা পাইনি স্যার। লিঙ্কটা আমি অ্যাপ থেকে মেসেজ করেছিলাম। অ্যাপটা খোলো। এই দেখো যারা বলছি দাঁড়াও, যারা ওয়েবসাইট থেকে খুলবে, এই যে এখানে একটা সাইন দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার চ্যাটের। এই সাইনটা কখন আসবে বলো তো? এই চ্যাটের সাইনটা আসবে আফটার পারচেস করার পরে এই সাইনটা আসবে। এখানে ক্লিক করবে, জেনারেলে ক্লিক করবে, এই যে এইটাই জেনারেলটা আসার পরে আমাকে ক্লোজ অ্যাপ দেখাচ্ছে অ্যাপ ইজ নট রাইট নাও ওয়ার্কিং এরকম দেখাচ্ছে। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি। তুমি অ্যাপ থেকে খুলেছো? অ্যাপ থেকে স্যার ফোনে খুলেছি আমি। ফোনে কন্টেন্টের পাশে একটা চ্যাট বলে একটা অপশান আছে না? চ্যাট বা কিছু একটা অপশান আছে, দেখো কি নামটা আমার ঠিক মনে পড়ছে না। গ্রুপ বলে একটা অপশন আছে। গ্রুপ, হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানেই পাবে, ঠিক আছে? ওই গ্রুপ অপশনে ক্লিক করলেই পাবে। স্যার আমি একবার আপনাকে দেখাচ্ছি, কি দেখা যাবে? স্যার আমার স্টপ ওয়ার্কিং দেখাচ্ছে, আমি পারিনি করতে। ঠিক আছে আমি ক্লাসটা হয়ে যাক, কাল সকালে একবার ফোন করো, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। স্যার বলছি আমাদের পেইড স্টুডেন্ট আলাদা গ্রুপ হবে না? আরে আলাদা গ্রুপ করে কী হবে, এত গ্রুপ আমি পাগল হয়ে যাবো, বুঝতে পারলে? সব তো আমাদের অ্যাপেই কথা হবে, অত চাপের কিছু নেই। অ্যাপে মনে হয় নোটিফিকেশান আসছে না, বলো? আমি যখন লিঙ্ক দিচ্ছি না স্যার, লিংকের ওইটা আমি বললাম কথা, ওটা কাল পরশু ঠিক হয়ে যাবে, বলো। অ্যাপটাতে ইন্টারনাল এরর দেখাচ্ছে মাঝে মাঝে। ইন্টারনাল এরর কি জানি, সেটা তো জানি না। অনেকগুলো একসাথে লগইন মানে চলছে বলে একটু সমস্যা হতে পারে, হ্যাঁ, মানে প্রচুর লোড যাচ্ছে তো অ্যাপের ওপর দিয়ে। তারপর স্যার আমি একটা জিনিস লক্ষ্য করলাম স্যার, আপনার স্যার যে পুরোনো অ্যাপটা ছিল ওটাতে যখন রেকর্ডেড ক্লাসটা দেখছিলাম স্যার, তখন ওটা পপ আপ করে ইউজ করা যাচ্ছিল স্যার, কিন্তু এই ক্ষেত্রে দেখছি স্যার পুরোনো ভিডিওগুলো প্লে করে যদি আমি কোনো টাইমে যদি ব্যাক করছি তো পপ আপ প্লে হিসেবে অন হচ্ছে না স্যার ভিডিওটা। মানে পপ আপ বলতে বুঝলাম না। এই অ্যাপটাতে একটা জিনিস দেখলাম যে ইন্টারনেট ইউজ করছি প্রথমে, তারপর রেকর্ড ভিডিও দেখতে পাচ্ছি, তারপর বন্ধ করতে হচ্ছে ইন্টারনেট। স্যার পপ আপ বলতে স্যার ছোট স্ক্রিন হয় স্যার, মানে হলো এটা মিনিমাইজ হয় স্যার, মানে ছোট স্ক্রিনে প্লে হতে থাকে স্যার ভিডিওটা। আগের অ্যাপটাতে ওরকম হচ্ছিল, এটাতে হচ্ছে না স্যার। ওকে, যাই হোক, দুটো আলাদা আলাদা অ্যাপ, তো দুটো আলাদা আলাদা ফিচার। আগের অ্যাপটা থেকে অনেক সমস্যা হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের ব্যাকএন্ডে অনেক সমস্যা হচ্ছে আমাদের তরফ থেকে। ওটা অ্যাকচুয়ালি থার্ড পার্টি অ্যাপ ছিল, বুঝতে পেরেছো? এটাও থার্ড পার্টি অ্যাপ, তো মেনটেনেন্সে অনেক ঝামেলা হতো। কিছু একটা সমস্যা হয়ে গেলে সঙ্গে সঙ্গে রিজলভ হতো না ইস্যু, সে আছে তো আছেই, ঠিক আছে? এইখানে একটা সুবিধা যে সঙ্গে সঙ্গে রিজলভ হয়ে যাচ্ছে, এটাই একটা সুবিধার জন্যই এই অ্যাপটা বানানো। যাই হোক, হ্যাবিচুয়েট হয়ে যাবে, চিন্তা নেই। চলো তাহলে আস্তে আস্তে আমরা মেশিনে এন্টার করি। তাহলে মেশিনে কী কী পড়েছো বলো এর আগে? স্যার এর আগে মেশিনে স্যার বেসিক্সগুলো পড়েছি, মানে মেশিনের পার্টসগুলো। তারপরে স্যার মেশিনে স্যার সব মেশিনের ইকুইভ্যালেন্টটা পড়েছি, মানে কত ধরনের মেশিনে হয়। মেশিন আর জেনারেটর, মেশিনের মধ্যে স্যার মোটর আর জেনারেটর দুটোর মধ্যে ইকুইভ্যালেন্স আর কি দেখেছি সবাই। তারপরে স্যার একদম তারপরে স্টার্টার স্যার।
তারপরে স্যার আর্মেচার রিঅ্যাকশন কিভাবে হয়, কমিউটেটর প্রসেস। বাহ, ডিসি মেশিন আর ট্রান্সফরমার। ডিসি মেশিন আর ট্রান্সফর্মার। আজকে আমরা মেশিন 2তে আমরা মেনলি এসি মেশিন স্টার্ট করব। এসি মেশিন, এই এসি মেশিন মেনলি দুটো টাইপের, একটা হচ্ছে ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মেশিন, আরেকটা হচ্ছে সিঙ্ক্রোনাস মেশিন। এই ইন্ডাকশন মেশিনকে আমরা দুটো টাইপে ভাগ করছি, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ, এই 1 দিয়ে 5 লেখা মানে এটা ফেজ বোঝায়, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন, আর একটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মেশিন। স্যার মেশিন 2টা তো স্যার আপনি ইউটিউবে ভালো করে পড়িয়েছেন। হ্যাঁ, ইউটিউবে অনেক কিছু পড়ানো আছে। আরে আমার ইউটিউব কন্টেন্টটা যদি কেউ প্রপার ফলো করে না, সে অনেক কিছু জানতে পারবে। ফলো না করলে আর কি করা যাবে? কেন মেশিন 1-এ ডিসি মোটরের 5খানা ভিডিও আছে, ওটা কত কিছু বলা আছে বলো তো? স্যার সমস্ত চ্যাপ্টারগুলোই তো বলে দেওয়া রয়েছে। হ্যাঁ, বেসিক্স প্রচুর কিছু বলা আছে। হ্যাঁ, আর কেউ না পড়লে আর কি করা যাবে? চলো দেখো, সিঙ্ক্রোনাস মেশিন। সিঙ্ক্রোনাস মেশিনের মধ্যে মেনলি আমরা দুটো টাইপের পড়ব। এই মেশিনের মধ্যেই মোটর জেনারেটর দুটোই আছে, মোটর অ্যান্ড জেনারেটর। এইখানে শুধু আমরা মোটর পড়ব, এখানে শুধু মোটর পড়ব। ইন্ডাকশন জেনারেটর ও খুব অল্প আছে, না থাকার সমান। ইন্ডাকশন জেনারেটর আপাতত ওটা এফিশিয়েন্ট সিস্টেম নয়, ঠিক আছে? তো ওটা সম্বন্ধে আমাদের সিলেবাসও খুব বেশি নেই, আমরা পড়বও না খুব বেশি, ঠিক আছে, হালকা। তো এখানে দুটোই মোটর সম্বন্ধেই পড়বো। এই 3 ফেজের দুটো টাইপ পড়ব। 3 ফেজের দুটো টাইপ পড়ব, একটা হচ্ছে কি জানো? স্কুইরেল কেজ আর স্লিপ রিং। হ্যাঁ, আরেকটা হচ্ছে স্লিপ রিং। ওকে, স্লিপ রিং ইন্ডাকশন মোটর। আর সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে মোটর জেনারেটর দুটোই ভালো করে পড়বো। ডিসি মোটর আর ডিসি মোটর যখন পড়েছো বা ডিসি মেশিন, যেরকম আমরা মোটর মেশিন মোটর জেনারেটর একসাথেই পড়িয়েছি, আমি এখানেও কিন্তু সিঙ্ক্রোনাস মেশিনটাও মোটর জেনারেটর একসাথেই পড়াবো, ঠিক আছে? দুটো প্যারালালি চলবে। এবার এই মোটরের মধ্যে দুটো ভাগ আছে, জেনারেটরের মধ্যেও সেম। তাহলে এইখানে ফার্স্ট ভাগটা কি? ফার্স্ট হচ্ছে সিলিন্ড্রিক্যাল, আরেকটা হচ্ছে স্যালিয়েন্ট পোল টাইপ। একটা স্যালিয়েন্ট পোল টাইপ মোটর, একটা সিলিন্ড্রিক্যাল মোটর বা সিলিন্ড্রিক্যাল জেনারেটর, স্যালিয়েন্ট পোল টাইপ জেনারেটর। স্যালিয়েন্ট পোল কোথায় দেখেছো? এর আগে আমি দেখিয়েছিলাম একবার। হ্যাঁ স্যার, আপনি যখন ওয়ার্কিং প্রিন্সিপালটা বলছিলেন মোটরের, তো একদম ঠিক আছে। তো দিস ইজ আ স্যালিয়েন্ট পোল টাইপ মোটর। চলো, তো আজকে আমরা ইন্ডাকশন মোটর সম্বন্ধে একটু আলোচনা করি। দেখো, 3 ফেজ সিঙ্গেল ফেজ সম্বন্ধে নলেজ ক্লিয়ার আছে? বলো। 3 ফেজ ইন্ডাকশন মোটর। ট্রান্সফর্মারের লাস্টে আমরা ভেক্টর ডায়াগ্রামটাও পড়িয়ে দিয়েছিলাম 3 ফেজের, তাই না? তো ওখান থেকে আশা করি নলেজটা ক্লিয়ার থাকার কথা, কি করে তৈরি হচ্ছে 3 ফেজ সিস্টেমটা। তো 3 ফেজ ইন্ডাকশন মোটরে দেখো, এই 3 ফেজ ইন্ডাকশন মোটরটা কি হয় বলো তো? ওখানে যে সাপ্লাইটা আমরা দিই, একটাই সাপ্লাই থাকে। ডিসি মোটরে কটা সাপ্লাই ছিল? দুটো সাপ্লাই, একটা স্টেটারে আর একটা রোটারে। কিন্তু এখানে একটাই সাপ্লাই থাকে, শুধুমাত্র স্টেটারে সাপ্লাই দেওয়া হয়, শুধুমাত্র স্টেটারে সাপ্লাই দেওয়া হয়।
এটা হচ্ছে 3 ফেজ সাপ্লাই। ওকে, শুধু আমরা স্টেটারে সাপ্লাই দিচ্ছি, সেটা স্টার ডেল্টা যাই হোক ওটা নিয়ে আমি আপাতত বলছি না, স্টার ডেল্টা পরে পড়বো, ঠিক আছে, যে এখানে স্টার দিচ্ছি না ডেল্টা, আপাতত 3 ফেজ সাপ্লাই, স্টারও দিতে পারি ডেল্টাও দিতে পারি, কোনো অসুবিধা নেই, ওটা ডিপেন্ড করছে, স্টার্টিং মেথড যখন পড়বো আমরা তখন দেখে নেব। এইবার এইখানে যে ওয়াইন্ডিংগুলো করা থাকে না, এই যে ওয়াইন্ডিং, হাত তুলে আছো, কেউ কিছু বলবে? SMS করলে আমি দেখবো না কিন্তু, হ্যাঁ মুখে বলো, আমারও এগুলোতে একটু বিরক্ত, এই SMS করে টাইপ করে বলা, মুখে বলো। দেখো, কম্পেয়ার করে করে মেশিন পড়তে হয়, মেশিন একবারে পড়া যায় না, মেশিন সবসময় কম্পেয়ার করে করে পড়তে হয়। হ্যাঁ, ডিসি মোটরে স্টেটারে যেটা ছিল সেই সাপ্লাইটাকে আমরা কি বলতাম? ফিল্ড, তাই না? ফিল্ড সাপ্লাই, তাই তো? এবং স্টেটারে এইভাবে স্পেসিফিক কিছু পোল ছিল বানানো। এইখানে দেখো স্টেটারে কোনো পোল ওরকমভাবে বানানো নেই, তাহলে কি স্যার এখানে পোল থাকে না? থাকে, এখানেও পোল থাকে, কিন্তু পোল এখানে বানানো নেই, এখানে পোল বানানো আছে। তাহলে এইখানে পোল কি করে ক্রিয়েট হয়? এখানে ওয়াইন্ডিংয়ের ওপর পোল ক্রিয়েট হয়। তোমাদের ওয়াইন্ডিং নেই, আমি তবুও তোমাদের ওয়াইন্ডিং পড়াবো, দেখবে একটু চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমাদের স্যারেরাও জানে না এত কিছু আমি তোমাদের বলবো, ঠিক আছে? মানে কেউ ভাবো না যে বড়াই করছি, বাট আমি পড়াবো, দেখবে দারুণ লাগবে। ওয়াইন্ডিং তোমাদেরকে আমি পড়াবো, এটা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পার্ট অফ মেশিন ডিজাইন, একটা মেশিন কী করে ডিজাইন হয় তার পার্ট। তবে যখন আমরা ওয়াইন্ডিং পড়বো বুঝতে পারবে যে কি করে একটা ওয়াইন্ডিং করলে এইখানে পোল ক্রিয়েট হয়। তার মানে এই যে পোলগুলো ডিসি মোটরে যেমন বানিয়ে দেয়া আছে, যে এই জায়গাটায় এন পোল, এখানে এস পোল, বা এইখানে এন পোল, এরকম এস এস এরকম তৈরি হবে, এরকম অটোমেটিক এইটুকু, এই কটা কয়েল নিয়ে এন পোল, আবার এই কটা কয়েল নিয়ে এন পোল, এই কটা কয়েল নিয়ে এস, এই কটা কয়েল নিয়ে এস, এরকম এই যে পোলটা ক্রিয়েট হচ্ছে, এটা ওয়াইন্ডিংয়ের ভেতরে তৈরি হবে। কথাটা বোঝাতে পারলাম আমি? হ্যাঁ স্যার। তার মানে ইন্ডাকশান মোটরে কোনো ভিজিবল পোল থাকে না, ভিজিবল পোল চোখে দেখা যায় এরকম কোনো পোল থাকে না। পোল ডিপেন্ড করে কিসের ওপর? ওয়াইন্ডিংয়ের ওপর। ক্লিয়ার? এবার এই যে স্টেটারের মধ্যে, স্টেটার মানে স্ট্যাটিক পার্ট, এটা ঘুরবে না, এই স্টেটারের মধ্যে এইভাবে এরকম স্লট করা থাকে, এই স্লটের ভেতরে ওয়াইন্ডিং আছে, এই ওয়াইন্ডিংটার নাম হচ্ছে 3 ফেজ ওয়াইন্ডিং। এই ওয়াইন্ডিংটার নাম হচ্ছে 3 ফেজ ওয়াইন্ডিং। এখানে ক্ষেত্রে আর্মেচার ওয়াইন্ডিং, এখানে ক্ষেত্রে 3 হ্যাঁ, এখানে আর্মেচার বা ফিল্ড ওয়াইন্ডিং আলাদা কিছু নেই, ঠিক আছে? এখানে সাপ্লাই একটাই তো, আলাদা করে হয় না। তাহলে এই ওয়াইন্ডিংটা কি ওয়াইন্ডিং? 3 ফেজ ওয়াইন্ডিং। তাহলে আমি 3 ফেজ ওয়াইন্ডিংয়ে কি দিলাম? 3 ফেজ সাপ্লাই। এই যে স্টেটার 3 ফেজ ওয়াইন্ডিংয়ে 3 ফেজ সাপ্লাই দিলাম। তাহলে আমি যখনই এই 3 ফেজ ওয়াইন্ডিংয়ে 3 ফেজ সাপ্লাই দেব, তাহলে কি হবে? কি ঘটনাটা ঘটবে জানো? স্যার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। হ্যাঁ, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, আরএমএফ। তাহলে হোয়াট ইজ আরএমএফ? তোমরা আমাকে একটা কথা বলো তো বাবা, এখানে 3 ফেজ যে সাপ্লাই দিচ্ছে এটা এসি না ডিসি? এসি স্যার। এসি দিচ্ছি, ওকে স্যার এসি স্যার, একদম। তাহলে ট্রান্সফর্মার যখন আমরা পড়ছিলাম, 3 ফেজ ইন্ডাকশন মোটর ইজ অলসো কল্ড আ রোটেটিং ট্রান্সফর্মার। এই কোশ্চেনটা আসবে, why 3 phase induction motor is called a rotating transformer? দেখো, এই 3 phase induction motor পুরোপুরি ট্রান্সফর্মারের প্রিন্সিপালেই কাজ করে, মিউচুয়াল ইন্ডাকশন প্রসেস। মিউচুয়াল ইন্ডাকশন প্রসেসে আমি এখানে যখন এসি সাপ্লাই দেই, তখন এইখানে কি তৈরি হয় বলো? ট্রান্সফর্মারের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বা ফ্লাক্স তৈরি হয়, এরকম না? হ্যাঁ স্যার। এই ফ্লাক্সটা কি ফিক্সড না ভ্যারিয়েবল ফ্লাক্স? ভ্যারিয়েবল স্যার। চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয় এটা? হ্যাঁ একদম। তার মানে এইটা কি হয় স্যার? এটা চেঞ্জ হয়, এই এন পোল এস পোল স্যার চেঞ্জ হয়।
একদম খুব ভালো কথা। তাহলে এইখানে যে 3 ফেজ সাপ্লাই দিয়েছো, আমি যদি 3 ফেজ সাপ্লাইটাকে একটু এখানে দেখি, তার মানে এখানে এন পোল এস পোল চেঞ্জ হচ্ছে, এটা এস পোল এন পোল চেঞ্জ হচ্ছে, কোনোটাও ফিক্স নয়, চেঞ্জ হচ্ছে। তাহলে 3 ফেজ সাপ্লাইটা যদি আমি একটু দেখি, একটা ফেজের সঙ্গে আরেকটা ফেজের ফেজ ডিফারেন্স কত থাকে? 120 ডিগ্রি স্যার। 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 180, 120 ডিগ্রি, 120। ওকে, দেখো 120। তাহলে এটা যদি 0 হয়, ধরো এটা আমাদের 120 ডিগ্রি, পরের ফেজটা এখান থেকে শুরু হলো, দেখো আমি সবাইকে বলবো আমার ক্লাসগুলো সবাই অ্যাটেন্ড করো, পড়ো, ঠিক আছে, শেখো অন্তত। হ্যাঁ, পাস তো সবাই করবে, এটুক তো আমার চ্যালেঞ্জ, কিন্তু আলটিমেট পাস করাটা কিন্তু উদ্দেশ্য নয়। স্যার আজকে জোশটা কম হয়ে যাচ্ছে, 80 দিয়ে 70 হয়ে গেছে। হ্যাঁ ওটাই। অনেকে মনে করেছে স্যার যে নতুন ক্লাস আছে আজকে এরকম কিছু হবে না, বইটার ব্যাপারে আলাপ আলোচনা হবে, তাই মনে করে অলরেডি 300 ছেলে অ্যাডমিশন হয়ে গেছে, ডান। আমি তো ভাবতে পারিনি যে ক্লাস শুরু হওয়ার আগে 300 ছেলে হয়ে যাবে, ঠিক আছে। আগের বার প্রায় 400-র কাছাকাছি ছেলেবেলে ছিল, কিন্তু ওটা আস্তে আস্তে হয়েছে, এবার তো আলাদাই স্পিডে অ্যাডমিশন হলো, আমি নিজে অবাক হয়ে গেছি। চলো দেখো, তাহলে এইটা আমাদের 0 ডিগ্রি, এটা আমাদের 120 ডিগ্রি পরে এটা স্টার্ট হলো। নেক্সট পরেরটা সেকেন্ড ফেজ, এবার 3টে ফেজ একবারে চলবে। তার পরের ফেজটা ঠিক তার 120 ডিগ্রি, মানে এইরকম জায়গায় শুরু হবে। আমি গ্রিন কালার দিয়ে আঁকি, তাই তো? তাহলে এইটা অফ করতে বলুন না স্যার। হ্যাঁ স্যার একটু মাইকগুলো অফ করতে বলুন সবাইকে স্যার, মানে ট্রেনের সাউন্ড আসছে স্যার পিছন দিয়ে। ট্রেনের সাউন্ড মানে আমার এখান থেকেই আসছে। ওকে স্যার, সরি স্যার। ঠিক ঠিক ঠিক, দেখো এইটা আমাদের ফার্স্ট ফেজ, এটা সেকেন্ড ফেজ, আর এটা থার্ড ফেজ, ঠিক আছে। ভালো করে একটা জিনিস দেখো, এই ফার্স্ট ফেজের পিকটা সেকেন্ড ফেজের পিকটা আসতে কত সময় লাগছে? ঠিক 120 ডিগ্রি পরে, ঠিক কিনা? এখান থেকে এই ডিস্টেন্সটা কত? 120 ডিগ্রি। আবার থার্ড ফেজের পিকটা তার আবার 120 ডিগ্রি। তাহলে এই যে প্রথম ফেজটা যখন পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, এই পয়েন্টটা ঠিক তার কত ডিগ্রি পরে সেকেন্ড ফেজটা পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে? 120 ডিগ্রি। এই যে এইটার পরে এই যে এটা, এই ডিস্টেন্সটা কত? 120। আবার ঠিক তার 120 ডিগ্রি পরে 3 নম্বর ফেজটা নেগেটিভ হচ্ছে, হ্যাঁ কি না? একবারে কি সবাই পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে? না স্যার, 1 বাই 1, তাই তো? একজনের পরে আরেকজন, তাই না? হ্যাঁ স্যার, সিকোয়েন্সিয়ালি হচ্ছে। হ্যাঁ, সিকোয়েন্সে হচ্ছে, একজন হচ্ছে তার 120 ডিগ্রি পরে একজন 120 ডিগ্রি যেতে তো একটা সময় লাগবে, তো সেটা হতে পারে ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, হোয়াট এভার দ্য সেকেন্ডস, কিন্তু একটা তো সময় লাগবে। 120 ডিগ্রি অতিক্রম করতে আমাদের ইন্ডিয়ায় কত টাইম লাগে বলতে পারবে? আমাদের একটা ফুল সাইকেল কমপ্লিট করতে কত সময় লাগে? 0.2 সেকেন্ড। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 0.02 সেকেন্ড। তাহলে 100 এইটুক করতে 0.01, তাহলে 120 মানে এর থেকে আর একটু কম লাগবে। যাই হোক, সময় তো লাগে। হ্যাঁ স্যার, সময় লাগে, ঠিক কথা। তাহলে প্রথমে এটা চেঞ্জ করলো, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমি এই যে এইখানে এটা তো 3 ফেজ সাপ্লাই, তাহলে 3টে ফেজ এইভাবে ক্রিয়েট হবে, নর্থ সাউথ। এর ঠিক 120 ডিগ্রি পরে এখানে একটা নর্থ। দেখো এইটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এইখান থেকে 120 ডিগ্রি এইরকম জায়গায় আসবে কি না? হ্যাঁ স্যার। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ একটু দরকারি কল। হ্যাঁ দাদা, বলো বলো বলো। নিচে আমার, হ্যাঁ উপরে আসো, আমি তো উপরে পড়াচ্ছি, আমি আবার ফোন করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও।
50টার উপরে কল এসছে আমার কাছে। দাঁড়া। দাদা জল নিয়ে এসছে, দেখে নাও। এটা এন পোল, এটা এন পোল। এর তাহলে এইটা যদি এন হয় তার ঠিক অপোজিটে এটা এস পোল হবে। তাহলে দুটো ফেজ হলো। আরেকটা ফেজ কোথায় হবে? এর ঠিক 120 ডিগ্রি, মানে এইরকম জায়গায়। এটা এন, এটা এস। দেখো ভালো করে, এবার যদি আমি ডটেড লাইন দিয়ে আঁকি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা ফার্স্ট ফেজ, তার 120 ডিগ্রি পরে সেকেন্ড ফেজ, তার 120 ডিগ্রি পরে থার্ড ফেজ। দেখো এইখান থেকে এটা 120 ডিগ্রি, আবার এইখান থেকে এটা 120 ডিগ্রি। কারো কোনো বুঝতে অসুবিধা? বলো। না স্যার, ক্লিয়ার? ওকে, তাহলে এই প্রথম ফেজটা কিছুক্ষণ পরেই কি হবে? চেঞ্জ করবে না? এই এনটা হয়ে যাবে এস, আর এসটা এন হবে কি না? হ্যাঁ স্যার। কেন চেঞ্জ হবে? সাপ্লাইটা কি আছে? এসি আছে। তাহলে তো আমরা তো পড়ে এসেছি, এসি থেকে কনস্ট্যান্ট থাকে ম্যাগনেটিক পোলগুলো। না স্যার, ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই চেঞ্জ হয়েছে। হ্যাঁ একদম, তার মানে স্যার এটা চেঞ্জ হবে। তাহলে এই এস পোল, এটা এস, এটা এন হলো। তাহলে তার ঠিক কিছুক্ষণ পরে, মানে কত, 120 ডিগ্রি পরে, বা 120 ডিগ্রি যেতে কত সময় লাগে স্যার? ওই 0.01-এর কাছাকাছি, মানে একটু পরে এই পোলটাও চেঞ্জ হবে। এটা কি হবে? এস, এটা এন। ওটা এই পোলগুলো তো চেঞ্জ হবে। আবার এটাও একটু পরে চেঞ্জ হবে, এটা এন, এটা এস। তাহলে এই যে পুরো ব্যাপারটা আমাদের চোখে আমরা কীরকম দেখব? আমরা খালি চোখে যখন দেখব যে এই এনটা এখানে চলে আসছে, আবার একটু পরে এইখান থেকে এনটা এখানে চলে আসছে। মানে আমি দেখব অ্যাকচুয়ালি এটা এতটাই স্পিডে হবে, আমার মনে হবে যেন এই এনটা ঘুরছে, মানে ফ্যানের পাখার মতো। একটা ফ্যানের যদি 6টা পাখা থাকে, পাখাটা ঘুরছে, এরকম মনে হবে কি না? হ্যাঁ স্যার। বলো সবাই, বাকিরাও বলো। এরপরে আবার এসটা এন, এন এস, এই এনটা এস, এটা এন, এটা এন, এটা এস। তাহলে আমি যদি অ্যাট এ টাইম জিনিসটাকে লক্ষ্য করি, আমার খালি চোখে মনে হবে যে এই এন এস এটা যেন ঘুরছে। আলটিমেট সেটা ঘুরছে না, প্রত্যেকটা ফেজে এটা চেঞ্জ হচ্ছে। যেহেতু অ্যাট এ টাইম চেঞ্জ হচ্ছে না, প্রথমে এটা হচ্ছে, তারপরে এটা, তারপরে এটা, 1 বাই 1 হচ্ছে, দেখে মনে হবে যেন জিনিসটা সার্কেলিক ওয়েতে ঘুরছে। কিন্তু আদৌ কি ঘুরছে এটা? না স্যার। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, শুধু পোলগুলো চেঞ্জ করছে। বাট ওই জিনিসটাকে দেখে মনে হবে যেন ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করছে। তাহলে আই থিঙ্ক ক্লিয়ার হোয়াট ইজ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম। তাহলে যখনই আমি এখানে 3 ফেজ সাপ্লাই দেব, এইখানে একটা ফিল্ড তৈরি হবে, দ্যাট ইজ কল্ড রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তার মানে রোটেটিং, মানে যে ফিল্ডটা, যে ফ্লাক্সটা তৈরি হবে, এই ফ্লাক্সটা এখানে ঘুরে বেড়াবে। তাহলে এইখানে কি তৈরি হবে? একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, আরএমএফ। কারো কোনো ডাউট থাকলে বলো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সারা জীবনে যতগুলো সাবজেক্ট পড়ছো, সব থেকে টাফ সাবজেক্ট এটা। তো প্রথম থেকেই ক্লিয়ার রাখবে কনসেপ্ট, ঠিক আছে? তাহলে আরএমএফ তৈরি হয়ে গেল। এবার যখন ফ্লাক্স এখানে ঘুরছে, আমি এখনও রোটারে আসিনি, আমি সাপ্লাই দিলাম, স্টেটারে 3 ফেজ ওয়াইন্ডিং আছে, এই 3 ফেজ ওয়াইন্ডিংয়ে এসি সাপ্লাই, 3 ফেজ এসি সাপ্লাই দিয়েছি জন্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেছে। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, ফ্লাক্স তো না, এটা তো ফ্লাক্স ভাই, কিছু করার নেই। ফ্লাক্সটা কি করবে? কন্ডাক্টরকে কাট করবে না? আর্মেচার কন্ডাক্টরকে কাট করবে স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এইখানে এবার কি আছে? এই জায়গাটায় তো রোটার আছে। হ্যাঁ স্যার। এই জায়গাটায় রোটার আছে।
এরকমভাবে। রোটারের মধ্যে এরকম ইয়ে করা আছে, স্লট করা আছে, স্লটের মধ্যে ওয়াইন্ডিং করা আছে। ওয়াইন্ডিং মানে কি? কন্ডাক্টর, নর্মাল কন্ডাক্টর। এবার এই কন্ডাক্টরকে যখন ফ্লাক্স কাটিং করবে, এই ফ্লাক্সটা তো ঘুরছে এইভাবে, এখানে ঘুরছে, তাহলে এই কন্ডাক্টরকে যখন এই ফ্লাক্সটা কাট করবে তখন কি তৈরি হবে বাবা? ইএমএফ। আরে ইএমএফ তৈরি হবে। অভিষেক কোথায় ছিলে এতক্ষণ? স্যার আমি ভেবেছিলাম 9টা থেকে ক্লাস আছে। আমি রুটিনটা আজকে সকালে চেঞ্জ করলাম, সরি ভাই, সরি। কি বলো, একটু চাপ হয়ে যাচ্ছে দেখলাম। আমার দেখছি এখন উইকে, মানে একটা উইকে প্রায় 30 থেকে 31টা ক্লাস পড়ছে, মানে আমি পাগল হয়ে যাবো দুদিন পর। ঠিক আছে, এবার আমি নতুন টিচার দিলে তোমরা পড়বে না, আমাকেই পড়াতে হবে, তাহলে এবার আমাকে মানে আর কি পাগলই হতে হবে, আর উপায় নেই। স্যার আপনি ম্যানেজ কিভাবে করছেন স্যার 30-35 খানা ক্লাস? হ্যাঁ, বুঝতে পারছো কি অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। মানে একটা উইকে 30, মানে মাসে প্রায় 100-র উপরে ক্লাস নিতে হচ্ছে। আর দেখো ক্লাসগুলো নেওয়ার জন্য যথেষ্ট এফোর্ট দিতে হয়, মানে পড়তে হয় প্রচুর। আমি নাহলে ভুলে যাবো তো। সপ্তাহে 30টা ক্লাস মানে শুধু 30টা ক্লাস নয়, প্রত্যেকটা সাবজেক্টের উইকলি একটা করে ক্লাস হয়, মানে 30টা সাবজেক্ট পড়াতে হচ্ছে, সেটা ভাবো আগে। 30টা সাবজেক্ট, কোনো সাবজেক্ট আমি সপ্তাহে 2টো ক্লাস করাই না, ঠিক আছে? 30খানা সাবজেক্ট মনে রাখা চাপ। চলো দেখো, তাহলে এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এটা কি করছে? এই কন্ডাক্টরগুলোকে কাট করছে। তাহলে যখনই কন্ডাক্টরকে কাট করবে এখানে ইএমএফ জেনারেট হবে, ইলেকট্রোমোটিভ ফোর্স, ভোল্টেজ জেনারেট হবে। এবার আমরা বুদ্ধিমান লোক, আমরা কি করলাম, এইখানে না, এইটাও 3 ফেজ ওয়াইন্ডিং, এই রোটারেও কি থাকে, রোটারেও এটা 3 ফেজ ওয়াইন্ডিং, কিন্তু এই ওয়াইন্ডিংটা শর্ট সার্কিট করা আছে। কেমন? ধরো রোটারের ওয়াইন্ডিংটা স্টার কানেক্টেড, ধরো এটা স্টার কানেক্টেড, সাপোজ। দেখো 3 ফেজ ওয়াইন্ডিং তো দু রকমেরই হয়, স্টার নয় ডেল্টা। তাহলে স্টার কানেক্টেড হলে আমি কি করলাম, এটাকে শর্ট সার্কিট করে দিলাম। স্টার কানেক্টেড বাট প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা পয়েন্টকে লাগিয়ে শর্ট করে দিলাম। তাহলে শর্ট করে দিলে এইখানে একটা সার্কেলিক পাথ তৈরি হলো না কারেন্ট ফ্লো করার জন্য? বলো, ক্লোজ পাথ তৈরি হলো কিনা? তাহলে আমরা এখানে কি করলাম, এই 3 ফেজ ওয়াইন্ডিংটাকে শর্ট সার্কিট। তাহলে রোটারের 3 ফেজ ওয়াইন্ডিং কি করা আছে বলো? শর্ট সার্কিট করা আছে। কেন করলাম শর্ট সার্কিটটা? আরে এখানে যে ভোল্টেজটা তৈরি হলো, দেখো ভালো করে দেখো, এই যে ব্যাটারি, এই ব্যাটারি ভোল্টেজ আছে, হ্যাঁ কি না? আছে। ভোল্ট মিটার দিয়ে মাপলে আমি ভোল্টেজ পাবো? হ্যাঁ স্যার পাবো। কিন্তু কারেন্ট কি ফ্লো করবে এই সার্কিটে? না স্যার, কারেন্ট ফ্লো করবে না ওপেন সার্কিটের জন্য। ওপেন সার্কিট। তাহলে আমি শর্ট সার্কিট কেন করলাম? ইএমএফ মানে তো ভোল্টেজ তৈরি হয়ে আছে। আরে শর্ট সার্কিট না করলে তো কারেন্টটা ফ্লো করছে না, মানে কারেন্টটা ফ্লো করার জন্য এটা। হ্যাঁ, তাহলে রোটারটাকে কি করে দিলাম? শর্ট সার্কিট করে দিলাম, কারেন্ট ফ্লো করছে। আর যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, আমরা জানি এমএমএফ ফুল ফর্ম কি গো? ম্যাগনেটোমোটিভ ফোর্স। ম্যাগনেটোমোটিভ ফোর্স এটা ইকুয়াল টু, দেখো তো এইটা সূত্রটা পড়েছো কিনা, নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট। পুরো ম্যাগনেটিক সার্কিটের কনসেপ্ট পুরো একদম জলের মতো ক্লিয়ার চাই কিন্তু আমার। যদি কেউ ভুলে যেয়ে থাকো আগের ভিডিও দেখে নেবে ভাই, নাহলে পুরো হা করে বসে থাকবে শুধু, ঠিক আছে? এমএমএফ মানে নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট। তাহলে এইখানে টার্নস নেই, এখানে কয়েল নেই, আছে স্যার। আর কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে কি তৈরি হয়ে যাচ্ছে? এদের গুণফল ম্যাগনেটোমোটিভ ফোর্স। তাহলে ডিউ টু দিস ম্যাগনেটোমোটিভ ফোর্স দ্য রোটার উইল স্টার্ট টু রোটেট। স্যার বলতে গেলে তাহলে এখানে ইএমএফ জেনারেট হয় না, এমএমএফ? হ্যাঁ তাহলে এখানে ইএমএফ জেনারেট হয় না, এমএমএফ? কি বললে স্যার? বলছি মানে এখানে তাহলে ইএমএফ তো প্রথমেই জেনারেট হয়ে গেল।
ইএমএফটাই তো কাটিং করলো। এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের এখানে কাট করছে, তার জন্য এখানে কি তৈরি হচ্ছে, ভেতরে কয়েলের ভেতরে কি তৈরি হচ্ছে? ইএমএফ। হ্যাঁ, ইএমএফ মানে ভোল্টেজ তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এই ভোল্টেজটাকে আমরা কিভাবে কাজে লাগালাম? এটাকে শর্ট সার্কিট করলাম। এটাকে কি করলাম? শর্ট সার্কিট করলাম। শর্ট সার্কিট হলে কি হলো? এখানে কারেন্ট ফ্লো করলো, আর কারেন্ট ফ্লো করার জন্য ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হলো, আর এই ম্যাগনেটোমোটিভ ফোর্সটাই এই রোটারটাকে রোটেট করাচ্ছে। ইজ ইট ক্লিয়ার অর নট? ওকে ওকে স্যার, ক্লিয়ার। তাহলে এটা জাস্ট আজকে ইন্ডাকশন মোটরের একটা ঝলক দেখতে পেলে। এই রোটারটাকে আমি আরও 3 রকমভাবে রোটেট করাবো। আজকে যা স্টার্ট হলো, তো কিভাবে রোটেট হলো একটু বলো দেখি একজন, শুনি। স্যার প্রথমে স্যার স্টার্টারে স্যার 3 ফেজ ওয়াইন্ডিংটা লাগানো হলো। 3 ফেজ ওয়াইন্ডিংটা স্যার কন্ডাক্টরটা কাট করলো, আরএমএফটা জেনারেট না, 3 ফেজ ওয়াইন্ডিং এ আমি কি দিলাম? 3 ফেজ ওয়াইন্ডিং এ কি দিলাম? এসি সাপ্লাই। স্যার এসি 3 ফেজ সাপ্লাই দিলাম। হ্যাঁ, এসি 3 ফেজ সাপ্লাই দিলাম। এই এসি 3 ফেজ সাপ্লাইটা কি করছে? আরএমএফ জেনারেট করছে, কাটিং রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, তাই তো? হ্যাঁ স্যার, ওটার জন্য তারপর ভোল্টেজ ইনডিউস হচ্ছে। এই রোটেটিং দাঁড়াও এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা, এক মিনিট, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা এবার কি করছে সেটা বলো আগে। হ্যাঁ, এই রোটারের কন্ডাক্টরগুলোকে কাটিং করছে। রোটারের কন্ডাক্টরগুলোকে কাটিং করলে কি হবে? ইএমএফ মানে কি? ভোল্টেজ। এবার ভোল্টেজটাকে আমি কাজে লাগানোর জন্য কি করলাম? একটা শর্ট সার্কিট করেছি। শর্ট সার্কিট করলাম। শর্ট সার্কিট করলে কি হবে? এখানে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হবে, সার্কুলেটিং কারেন্ট বলা হয় ওটাকে। ওটাকে বলা হয় সার্কুলেটিং কারেন্ট। এই এর মধ্যেই কারেন্টটা ফ্লো হবে, বাইরে কোথাও যাবে না, কারেন্ট ফ্লো হবে। আর যখনই কারেন্ট আর নাম্বার অফ টার্নস মাল্টিপ্লাই হচ্ছে, কি হচ্ছে? এমএমএফ। ম্যাগনেটোমোটিভ ফোর্সের জন্য ওয়ান টাইপ অফ ফোর্স, মানে ম্যাগনেটিক ফোর্স। এই ম্যাগনেটিক ফোর্সের জন্য রোটরটা কি হচ্ছে? ঘুরতে রোটেট করছে বা স্টার্ট হচ্ছে। তাহলে ওই 3 ইডিয়ট মুভিতে বলেছিল হাউ ইন্ডাকশন মোটর ইজ রোটেট, বলতে পারবে তো এবার? হ্যাঁ স্যার। ব্যাস, ওকে। ইলেকট্রিক স্যার বলো। হবে না। হ্যালো স্যার, বলো। আর্মেচারে যদি আলাদা করে কারেন্ট দিই তাহলে তো স্যার বলুন। লস আইটেম না? হ্যাঁ স্যার, লস। হ্যাঁ, বেকার লস আইটেমে কেন যাব? তাহলে দেখো ভালো করে একটা জিনিস, ইন্ডাকশন মোটরে দুটো সাপ্লাই লাগছে ঘোরার জন্য। হ্যাঁ স্যার, একটি লাগছে। না স্যার, একটা লাগছে। এইখান থেকেই একটা কোশ্চেন আসছে, এখান থেকেই কোশ্চেন আসছে, হোয়াই ইন্ডাকশন মোটর ইজ সেলফ স্টার্টিং। তো নেক্সট ক্লাসে সবাই দুটো কোশ্চেন রেডি করে আসবে, পারো কিনা আমি দেখব। হোয়াই ইন্ডাকশন মোটর ইজ সেলফ স্টার্টিং এটা, আর হোয়াই ইন্ডাকশন মোটর না, হ্যাঁ সরি, হোয়াই ইন্ডাকশন মোটর ইজ কল্ড আ রোটেটিং ট্রান্সফর্মার। একটু ভেবে চিনতে আসবে, না পারলে অসুবিধা নেই, আমি তো আছি। তো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার? যারা নতুন আজকে ফার্স্ট, মিউচুয়াল ইন্ডাকশনের সাথে মিউচুয়াল ইন্ডাকশন হিসেবে কাজ করছে, সেজন্য কি? একদম মিউচুয়াল ইন্ডাকশন হিসেবে কাজ করছে, জন্য এটাকে রোটেটিং ট্রান্সফর্মার বলা হয়। দেখো ট্রান্সফর্মারেও কি হয়, এই সেকেন্ডারি কয়েলে কোনো রকম আমরা সাপ্লাই দেই, এখানে কিছু ইলেকট্রিক্যাল কানেকশন নেই, এখানে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই। তাহলে তোমরা বলো তো, এই প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন আছে? না স্যার। তবুও মোটরটা ঘুরছে, তাই তো? দ্যাটস ওয়াই দিস ইজ আ রোটেটিং ট্রান্সফর্মার। গুড, যে আনসার দিলে গুড। ওকে, যারা ফার্স্ট ক্লাস করলে তারা কি বুঝতে পারলে পুরো ক্লাসটা? যারা ফার্স্ট টাইম আজকে আমার কাছে ক্লাস করলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ওকে স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার বলো। বলছি স্যার, এই ট্রান্সফরমারে তো এমনি স্যার ফ্লাক্স কাট করলেই তো সেকেন্ডারিতে ইএমএফ জেনারেট হয়। হ্যাঁ, তো স্যার এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা হচ্ছে, ওটার কি কারণ স্যার? ওটা তো ক্লাসের শুরুতেই বলেছি, তুমি স্টার্টিং এ জয়েন করেছো? হ্যাঁ স্যার, জয়েন করেছি। মানে এমনিতেও তো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যে হয়, ওখানেও তো স্যার ইএমএফ জেনারেট হয়। ওখানে ইএমএফটা চেঞ্জ হয়, নর্থ পোল সাউথ পোল চেঞ্জ হয়, বাট এখানে রোটেট করে। এই যে এখানে বোঝালাম তো আমি, এই জিনিসটা বোঝোনি?
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি মানে কিভাবে রোটেট করছে। হ্যাঁ মানে স্যার রোটেট যে ওটা কি করতেই হবে, রোটেট না করলে কি হবে না? না, রোটেট করবেই, মানে রোটেট না করলে না, অটোমেটিক রোটেট করবে, ওটাই প্রিন্সিপাল। থ্রি ফেজ সাপ্লাই আছে মানেই তো রোটেট করবে, হ্যাঁ, থ্রি ফেজ সাপ্লাই দেওয়া মানে রোটেট করবে, তুমি না মানে তুমি ওটা আটকাতে পারবে না চাইলেও, কারণ থ্রি ফেজ সাপ্লাই মানেই তো 120 ডিগ্রি অ্যাপার্ট, একটা ফেজের সঙ্গে একটা ফেজ 120, তুমি এটাকে আটকাতে পারবে বলো? তিনটে ফেজ এক জায়গায় লাগিয়ে দিলে তো ওভারল্যাপ হয়ে যাবে, তাহলে তো থ্রি ফেজ থাকলোই না, সিঙ্গেল ফেজই হয়ে যাবে। স্যার সিঙ্গেল ফেজের ক্ষেত্রে হবে না স্যার এরকম ভাবে? রোটেট হবে না, চেঞ্জ হবে। আরে বাবা হ্যাঁ, এই সিঙ্গেল ফেজে তো এখানে কাটিং তো করেই, সিঙ্গেল ফেজও তো কাটিং করে, কিন্তু ওটা দেখে মনে হয় না যে রোটেট করছে। দেখো এন পোল এস পোল, এরপরে কি হবে এস পোল এন পোল, আবার হবে এন পোল এস পোল, তো এটা কি মনে হচ্ছে ঘুরছে? এটা মনে হচ্ছে চেঞ্জ করছে, একবার এটা একবার এটা, একবার এটা একবার এটা, তাই না? চেঞ্জ করছে, কিন্তু এইটা কি হবে দেখে মনে হবে রোটেট করছে। ক্লাসটা প্রথম থেকে আরেকবার একটু দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার ম্যাগনেটো ফোর্সের ডাইরেকশনটা কি ফ্লেমিং এর রুল? এগুলো নেক্সট ক্লাসে বলবো। হ্যাঁ, এই ডাইরেকশন বা এইসব কিছু নেক্সট ক্লাসে বলবো। ওকে, সো আজকে যতটুকু বললাম জাস্ট এইটুকু ভালো করে দেখে আসবে, তাহলেই হবে, আর কিছু দেখতে হবে না। ওকে স্যার। ওকে, গুড নাইট স্টুডেন্ট, বাই। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। Good night, sir. হুম।